আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। আপনারা দেখতে পাইতেছেন আমার চোখের নিচে পানি জমে আছে। ভিডিওটা আসলে বানানোর উদ্দেশ্য হলো যে আমি জানি না আপনাদের সাথে এরকম হচ্ছে কিনা, কিন্তু আমি কেন জানি হাদি ভাইকে ভুলতে পারতেছি না। যখনই ফেসবুকে ঢুকি, ইউটিউবে ঢুকি, ওনার ভিডিওগুলো সামনে আসে, কথাগুলো সামনে আসে, থেকে সামলাইতে পারি না। আমি কোনো ধরনের কারণ খুঁজে পাইতেছি না, কেন এই মানুষটার জন্য এত কান্না আসে, কেন তার জন্য এত মায়া, মানুষ কেন তার জন্য কান্না করে। সে তো অনেক বড় একজন আল্লাহওয়ালা, অনেক দিনের দায়ী, এরকম কেউ ছিল না। এতদিন হয়ে গেছে, প্রায় 2 সপ্তাহ, এখনো মানুষ তার জন্য কান্না করে। মানুষ কোনোভাবেই তাকে ভুলতে পারতেছে না। আসলে এটার কি কারণ হতে পারে? আমার কাছে মনে হয় তার যে কুরবানিটা, এটা আসলে দেখা যায় না, কিন্তু সে অনেক বড় একটা কুরবানি করছে। চিন্তা করেন, আপনার মধ্যে সব ধরনের যোগ্যতা আছে, আপনার দেশের জন্য লড়ার প্রয়োজন নেই। আপনার ফ্যামিলিতে আপনার নতুন বউ, সদ্য বিবাহ করা বউ, সদ্য জন্ম নেওয়া আপনার একটা বাচ্চা, 7-8 মাস তার বয়স, আপনি তাকে দেশের জন্য কুরবানি করতে পারবেন? আপনি পারবেন? সে দেশের জন্য তার সন্তান, তার ফ্যামিলি, তার বউয়ের সুখ আদর সবকিছুই কুরবানি করছে। যার তরুণ আল্লাহ তাআলা তাকে এত কবুল করছে যে আমরা যেন একটা দেশকে, একটা জাতিকে হারিয়ে ফেলছি। এত কান্না, মানুষ কেন কান্না করতেছে? মানে যখনই ফেসবুকে ঢুকি, ইউটিউবে ঢুকি, আমার নিজেকে সামলাতে পারি না। এখন এরকম হয়েছে যে আমি ফেসবুক ঢুকতে চাই না, মনটা খারাপ হয়ে যায়। জানি না কেন এরকম হচ্ছে, আমি এটা কিভাবে এক্সপ্লেন করবো? একটা মানুষকে কখনোই দেখি নাই, জাস্ট তার বক্তব্যগুলো শুনছি, কিন্তু এত মনের মধ্যে জায়গা করে নিতে পারলো, এটা কিভাবে ব্যাখ্যা করবো? এই জন্য তার সন্তানের জন্য আমরা দায়ী হইতে থাকতে চাই না, যেন আজ থেকে 20 বছর, 25 বছর, 30 বছর পরে তার সন্তান এটা জানতে পারে যে তার বাবাকে মারা হয়েছিল, কিন্তু আমরা জনগণ কিছুই করতে পারি নাই। সে দেশের জন্য মারা গেছে, কিন্তু আমরা তার বাবার জন্য কোনো কিছু করতে পারি নাই। এই জন্য আমাদেরকে এই লড়াইটা চালিয়ে যেতে হবে, যেন তার সন্তানকে আমরা এতটুকু সান্ত্বনা দিতে পারি যে তোমার বাবার মৃত্যুর বিচার হয়েছে, যেন আরো 100,000 হাতি জন্ম নেয় এই দেশে। আসসালামু আলাইকুম।